এবারে জানাবো ব্রিটেনের নির্বাচনের খবর। ব্রিটেনে ৮ জুনের নির্বাচনে লড়ছেন বর্তমান ৩ এমপি সহ মোট ১২ জন ব্রিটিশ বাংলাদেশি। এবারে নির্বাচনের মাঠে নতুন মুখ ৫ জন। লেবার ও লিব ডেম থেকেই বেশি মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি প্রার্থীরা, তবে কনজারভেটিভ দল থেকে মনোনয়ন পাননি কোনো বাংলাদেশি। বিশ্লেষকরা বলছেন লড়াইয়ে ১২ প্রার্থী থাকলেও জয়ের সম্ভাবনা রয়েছে টিউলিপ সিদ্দিকী সহ বর্তমান ৩ জন এমপিরই। যুক্তরাজ্য থেকে আশিক মাহমুদের রিপোর্ট। ৮ জুন ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনে লেবার, লিব ডেম ও স্বতন্ত্র মিলে মোট ব্রিটিশ বাংলাদেশি প্রার্থীর সংখ্যা ১২, যার ৫ জন এবার নতুন মুখ। ২০১৫ নির্বাচনে লেবার থেকে নির্বাচিত ৩ প্রার্থী রুশনা আলী, টিউলিপ সিদ্দিকী আর রূপা হক এবারও লড়াই করবেন নিজ নিজ আসন থেকে। লেবার পার্টি থেকে ৮ জন ক্যান্ডিডেট আসছে, এর মধ্যে ৩ জন তো বর্তমানে এমপি আছে। বাকি যারা ডাউটফুল তারা পাশ করবে কিনা, পার্টি দিয়েছে। বাট ইটস গুড, মানুষের মধ্যে যে সচেতনতাটা বাড়তেছে যে আমরা পরিবর্তন করতে পারবো একমাত্র রাজনৈতিক শক্তিটা যদি আমরা অর্জন করতে পারি। কনজারভেটিভ আসন ওয়েলিং অ্যান্ড হার্টফিল্ড আর বেকেনহাম থেকে এবারও লেবার প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আনোয়ার বাবুল এবং মেরিনা আহমেদ। এবারের নির্বাচনে প্রথমবার লেবার মনোনয়ন পেয়ে স্কটল্যান্ডের এডিনবারা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফয়সল চৌধুরী। প্রথমবারের মতো লেবারের মনোনয়ন পাওয়া অন্য ২ প্রার্থী আব্দুল রোমেন খান ও রওশন আরা রহমান। এছাড়া লিবডেম থেকে নির্বাচন করছেন আশুক আহমেদ ও সাজু মিয়া। শুধু জাতীয় নির্বাচন না, যেটা দেখা যায় যে আমাদের এখন অনেকেই সেকেন্ড জেনারেশন এবং এরা স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হয়, বিভিন্ন শহরে সম্পৃক্ততা তারা নিজেরা সম্পৃক্ত হন, এটা একটা পজিটিভ দিক আছে, যেটা স্থানীয় লেভেলে সেবা দেওয়া যায়, স্থানীয় লেভেলে প্রভাব ফেলানো যায় স্থানীয় ব্যাপারগুলোতে। এবার বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপুলার থেকে অলিউর রহমান আর রোশনার আসন বেথনাল গ্রিন থেকে আজমল মাসরুর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।